একজন খেলোয়াড় কেবল লুকোচুরি খেলায় ধরা পড়েছিল, আর সেই কারণেই তাকে সঙ্গে সঙ্গে ভয়ানক শাস্তির মুখে পড়তে হলো। পাশেই থাকা এক ব্যক্তি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে ভবন থেকে বের হতে চাইলেন, কিন্তু মাত্র আধা পা এগোতেই একটি লেজার তার শরীর বিদ্ধ করে দেয়। কারণ এটি এমন এক খেলা, একবার অংশ নিলেই আর এক পাও বাইরে যাওয়ার অনুমতি নেই। এটি জীবন মরণ লুকোচুরি। এই খেলার নিয়ম খুবই সহজ, সময়সীমা মাত্র ২০ মিনিট। ভবনের ৮০টি কক্ষের মধ্যে লুকানো একমাত্র বের হবার পথ খুঁজে বের করতে হবে। এই সময় ভূত খেলোয়াড়দের তাড়া করবে, আর ধরা পড়লে সঙ্গে সঙ্গে কঠোর শাস্তি দেওয়া হবে। তাছাড়া ২০ মিনিটের মধ্যে যদি কেউ বের হওয়ার পথ না খুঁজে পায়, তবে পুরো ভবন বিস্ফোরিত হবে। তাই সবার লক্ষ্য যত দ্রুত সম্ভব সেই একমাত্র বহির্গমন পথ খুঁজে বের করা। শুরুতে কেউই বুঝতে পারেনি আসলে সেই তথাকথিত ভূত কি জিনিস। তবুও দ্রুত বের হবার পথ খুঁজতে সবাই আলাদা আলাদা তলায় ছড়িয়ে পড়ে। কেবলমাত্র উচ্চ বুদ্ধিমত্তার লাও বাই ৭ তলার একটি কোণের জায়গায় লুকিয়ে অবস্থান নেয়, কারণ সেখান থেকে পুরো ভবনের নড়াচড়া বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। সে জানতো এই খেলায় জিততে হলে পর্যবেক্ষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলা শুরু হতেই হঠাৎ একটি তীব্র শব্দ শোনা গেল, আর ভূত বেরিয়ে পড়ল। অন্য দুইজন খেলোয়াড় দ্রুত বিভিন্ন কক্ষের দরজা খুলে দেখে কোনটা আনলক আছে। এমন সময় মাথার ওপর থেকে প্রচণ্ড শব্দ আসে। আতঙ্কে তারা সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখে একজন স্যুট পরা ব্যক্তি রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। উপরে তাকিয়ে দেখি নির্জন করিডোর, কেবল দূরে কারোর পায়ের শব্দ। তবে কি এটাই সেই ভয়ঙ্কর ভূতের কাজ? হঠাৎ সবাই দেখে ভূতটি আসলে ঘোড়ার মুখোশ পরা মানুষের আকৃতির এক দানব, আর তার হাতে অসাধারণ ক্ষমতা সম্পন্ন অস্ত্র। ভয় পেয়ে তারা ৫ তলা থেকে সোজা ৩ তলায় নেমে এসে কোণে লুকিয়ে শ্বাসরুদ্ধ করে থাকে। সৌভাগ্যক্রমে ভূত তাদের লক্ষ্য করেনি এবং নিচের দিকে অগ্রসর হয়। কিন্তু প্রথম তলায় থাকা আরেক খেলোয়াড় সেই সৌভাগ্য পায়নি। লম্বা করিডোরটি তার মৃত্যুর পথ হয়ে ওঠে। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। সবাইকে মরিয়া হয়ে প্রতিটি কক্ষ পরীক্ষা করতে হয়। দুই দুর্ভাগামে ২ তলায় ভূতের হাতে ধরা পড়ে এবং প্রাণ হারায়। ৩ তলায় লুকিয়ে থাকা ২ খেলোয়াড় ভয়ঙ্কর সব দৃশ্য চোখের সামনে দেখে। এমন সময় ভূত হঠাৎ মাথা তুলে তাকায়। তারা ভেবেছিল এইবার বুঝি তাদের দিকে গুলি ছুড়বে, কিন্তু আশ্চর্যজনকভাবে ভূত কিছুই দেখতে পায়নি, কারণ সে শুধুমাত্র করিডোরটিই দেখতে পারে, সিঁড়ির ধারের তলাগুলো নয়। উচ্চ বুদ্ধিমত্তার খেলোয়াড় বুঝে গেল ঘোড়ার মুখোশ ভূতের দৃষ্টিশক্তিকে সীমাবদ্ধ করে। তাই সে এক পাগলাটির সিদ্ধান্ত নিল। সে করিডোরে দৌড়ে গিয়ে জোরে চিৎকার করে অন্যদের সতর্ক করল। এটি বুদ্ধিমান একটি পদক্ষেপ। সব খেলোয়াড়ই অপরিচিত, কিন্তু যোগাযোগ থাকলে সবাই মিলে দ্রুত বের হওয়ার পথ খুঁজতে পারবে এবং ভূতের অবস্থানও জানতে পারবে। অন্যান্য খেলোয়াড়রা সাড়া দিল। একজন জানালো ভূত ৪ তলা ছেড়ে সিঁড়ির দিকে নামছে। তবে ঠিক তখনই ধীরগতির এক বৃদ্ধা সামনে পড়ে যায়। তাকে সরিয়ে দিতে অন্য খেলোয়াড় সাহায্য করতে গেলেও ততক্ষণে ভূত সেখানে পৌঁছে যায়। আরেক খেলোয়াড় ইউ জুও মু, সে পাহাড় আরোহণে দক্ষ, তাই ভবনের দেওয়াল বেশ সহজেই তলার পর তলা অতিক্রম করে। এখন বেঁচে আছে মাত্র ৭ জন। নীল টুপি পরা খেলোয়াড় নিরাপদ তলায় দরজা খুঁজতে থাকে। হঠাৎ ভূত তাকে লক্ষ্য করে উপরের তলা থেকে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে দেওয়ালেই গুলি লাগে। ঠিক সেই মুহূর্তে অন্য এক খেলোয়াড় তাকে টেনে নিয়ে যায়। এরপর আরেক দল খেলোয়াড় সিদ্ধান্ত নেয়, যেহেতু ভূত একজন মানুষ এবং মাস্ক পরা আছে, তাকে হত্যা করা সম্ভব। তারা কয়েকটি অগ্নি নির্বাপক নিয়ে তাকে আক্রমণ করার পরিকল্পনা করে। তারা ধরে নেয় ইউ জুও মু ৬ তলা ও ৭ তলা দেখে এসেছে, সুতরাং এখন বাকি ১ তলা ও ২ তলা পরীক্ষা করা প্রয়োজন। পরিকল্পনা মতো একদল বের হওয়ার পথ খুঁজতে থাকে, আর আরেক দল ভূতকে আক্রমণ করতে যায়। ভূতের অস্ত্র মিনিটে ৩২টি গুলি ছোড়ার ক্ষমতা সম্পূর্ণ, তাই তার গুলি ফুরিয়ে গেলে আক্রমণের সুযোগ মিলবে। তারা প্রথম একজনকে টোপ বানিয়ে ভূতকে ফাঁদি ফেলে। গুলি শেষ হতেই অগ্নি নির্বাপক ছুড়ে দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়। ঠিক সেই মুহূর্তে খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভূতের শক্তি ভয়ঙ্কর। এক লাথিতেই একজন ছিটকে পড়ে, অন্যদের ওপরও দারুণ শক্তিতে আক্রমণ চালায়। এদিকে অন্য ২ খেলোয়াড় যতই খুঁজে বের হওয়ার দরজা খুঁজে পায় না। হঠাৎ তারা লক্ষ্য করে নীল টুপি পরা খেলোয়াড়কে যে স্থানে গুলি করা হয়েছিল, সেই দরজার দিকে ভূত অস্বাভাবিক নজর দিচ্ছিল। তখনই তারা বুঝে যায় ভূতের দায়িত্ব হলো বের হওয়ার পথ পাহারা দেওয়া, অর্থাৎ যে দরজাটিকে সে বিশেষভাবে নজরে রাখছে সেটাই বের হওয়ার পথ। অবশেষে তারা সেই দরজা খুঁজে পায় এবং দরজা খুলে ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে দেখা যায় ২ পাশে ২টি বোতাম একসঙ্গে চাপলে কেবল বের হওয়া সম্ভব। দরজার বাইরে তখন ভূত দরজা ভেঙে ঢুকতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইউ জুও মু জানালা বেয়ে দৌড়ে আসে। দূরত্ব বেশি হলেও সে ঝাঁপিয়ে ভিতরে পৌঁছায়। ঘরের ভিতরে থাকা খেলোয়াড় ভূতকে আটকে রাখে। বাইরে থাকা আরেক খেলোয়াড় তাদের দিকে প্রয়োজনীয় সরঞ্জাম ছুড়ে দেয়। তার অসাধারণ সমন্বয়ে ২ পাশের বোতাম একসঙ্গে চাপতে সক্ষম হয়। ঠিক যখন ভবনের বিস্ফোরণের কাউন্টডাউন শেষ হতে যাচ্ছে, তারা সফলভাবে বের হতে পারে। এই ভয়াবহ জীবমরণ লুকোচুরি খেলা তারা অবশেষে জিতে যায়।